আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ইকো ভার্মি কম্পোস্ট হাব কেঁচো সার উৎপাদন যে প্রজেক্টটা রয়েছে, এইখানে আপাতত এখন 12টি ঋণ বসাইছি এবং আগের যে চারের মধ্যে যে সারটা হয়েছে, এই যে চারটে চারের মধ্যে সার দেখা যাচ্ছে, এইখানে সার হয়ে গেছে আর কিছু আছে। এখন আমি এই যে ঋণের মধ্যে গোবর দিয়ে দিলাম। এখন এই গোবরের মধ্যে আমি বেশ কিছু পরিমাণে কলা গাছ দিয়ে দেব। তারপরে আমার এইখানে কলা গাছটা কেটে নিতে হবে প্রথমে। মোটামুটি মিডিয়াম সাইজ করে ছোট ছোট কলা গাছটা দেওয়ার কারণ হচ্ছে কেঁচোর গতিবিধিটা ভালো থাকবে, ভিতরে আবহাওয়াটা গরম না হয়ে যায়, এইটা খেয়াল রাখতে হবে। আর আমার এখানে বেশ কিছু পরিমাণে কলা গাছ কুচাইছি। আমার অনেকগুলা ঋণে দেবো, তো এর কারণে একটু বেশি করেই দিলাম। আবার এটা মিক্স করে দিতে হবে, ভালো করে মিক্স করার পর তারপর আবার গোবর দিয়ে দেবেন আপনারা পর্যাপ্ত পরিমাণে, যেতটুকু প্রয়োজন আপনাদের ততটুকু গোবর দিয়ে দিতে হবে। এখন এইটা ঢালার পর আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর যতটুকু প্রয়োজন ততটুকু কেঁচো, এইখানে আমি আনুমানিক কেঁচো দিয়েছি 2000-এর মতন, 2 থেকে 3000। এইখানে 2 4ই আমি কেঁচোর মতন দিয়েছি, সার এবং কেঁচো একসাথেই ঢেলে দিয়েছি। আমি ওইটার প্রসেসিং করে বের করি নেই, একবারই ডাইরেক্ট দিয়ে দিয়েছি। পরে আবার গোবর দিয়ে কিছু পরিমাণে লাড়াচাড়া করলাম। লাড়াচাড়া করার জন্য একটু ভালো করে লাড়াচাড়া দেওয়া উচিত, এবং এই যে শুকনা যে গোবরটা ওইটা একটু ভাঙ্গে দেবেন। ভাঙ্গে না দিলে ভিতরে তো পানি ঢুকবে না। আর আপনাদের গোবরে দেখবেন কি রকমের আছে, অনেক গোবর আছে, কাঁচা গোবরটা দেওয়া যাবে না। এখানে গোবরটা দিতে হবে শুকনা শুকনা, যেন ভিতরে গন্ধ না থাকে, ময়লা আবর্জনা না থাকে। এবং সবাই পিঁপড়া থেকে সাবধান থাকবেন। পিঁপড়া হইলো মেইন শত্রু। পিঁপড়ার জন্য আমার বেশ কিছু কেঁচো নষ্ট হয়ে গেছে। ছোট বাচ্চা, বড় বাচ্চা গুলানে মারতে পারে না, ছোট বাচ্চা নষ্ট হয়ে গেছে। এইখানে প্রথমে একটা চারি আজকে দিয়েছি, আর একটা চারি 2 দিন পর দিয়েছিলাম, দেখি যে কিছুটা একটু কম হয়ে গেছে আমি মনে করি। পরে 2টা চারিতে আনুমানিক 4000-এর মতন কেঁচো ছিল, বা দুই দুই হ্যাঁ 3000 ছিল। 4টে চারিতে 6000 মতন কেঁচো ছিল। 2টা ঋণের মধ্যে 6000 মতন কেঁচো দিয়ে দিছি। আমি গুনিনি, আনুমানিক একটা ধারণা আমার, যা অনেক পরিমাণে ছিল। তো এই যে এইভাবে করে আস্তে আস্তে লাড়াচাড়া দিয়ে দিতে আছি। আর এইটা কতদিন কি হয় আপনাদের আমি জানাবো, ঠিক আছে? সবাই আমার কাছ থেকে জেনে নেবেন। আর আমার সাথে যারা যোগাযোগ করবেন, ইকো ভার্মি কম্পোস্ট হাব কেঁচো সার উৎপাদন, আর আমার এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনার যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সমস্যা হবে না। আর এইটা দেওয়ার পর আপনারা পানি দিয়ে দেবেন হালকা পরিমাণে। আপনার আনুমানিক কতটুকু পানি লাগবে এটা নিজের উপর ডিপেন্ড করে, আপনার গোবরের উপর আপনি দেখে দিয়ে দেবেন। আমি তো মোটামুটি এই এইটা মোটামুটি ভিজিয়ে দিয়েছি, আমারটা একদম গোবরটা শুকনা ছিল, এর কারণে ভালো পরিমাণে পানি দিয়েছি। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন। প্রতিনিয়তই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, আপনাদেরকে আপডেট জানাবো কিভাবে কি করি। আমি কয়টা ঋণ চালু দেব এই মাসের মধ্যে, ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।